সো এর আগে কোথাও এভাবে বসে কারো সাথে বা কোথাও কোনো কথা আমি বলি নাই। এর জন্য আমার অ্যাকচুয়ালি একটা পুশের দরকার ছিল, যেটা খুবই ভালোভাবে আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল, আমি কবিতা লিখি না। আমার যখন লিখতে মন চায় আমি লিখি, কারণ আমি ছোট মানুষ। যখন একটা থাকে না যে একটু ডিফারেন্ট ওয়ার্ডস পাইলাম, বাংলা হোক বা ইংলিশ হোক, তখন মনে হয় যে শব্দটা নিয়ে একটু ঘাঁটি। এটাই তো, ঘাঁটতে ঘাঁটতে যদি মনে হয় কোনো একটা স্পেসিফিক থিমের সাথে শব্দটা বেশ যাচ্ছে বা মানানসই, তখন কিছু একটা লিখতে মন চাইলে লিখে ফেলি। এটাই তো। এমনইভাবে আম, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, ওর উপর ডেডিকেটেড এটা। নামটা হচ্ছে ডিসেম্বর হয়ে তুমি চলে যাও। প্রিয় ডিসেম্বর, তুমি চলে যাও। ভিনসেন্টের একজোড়া জুতো পরে তুমি এবার না হয় চলে যাও। যদি মনে হয় ভিঞ্চির তুলিতে তুমিই মোনালিসা, তবে পেরুগিয়ার হাত ধরে তুমি চলে যাও। পিকাসোর আঁকা যত সব এবড়ো থেবড়ো চোখ দিয়ে তোমায় দেখবার আগেই তুমি চলে যাও। চলে যেতে যখন বলছি, তুমি তবে চলেই যাও। ডিসেম্বর হয়ে আবারও দেখা হবে হয়তো কোনো এক বছরের শেষে। তার আগে এবছর আপাতত না হয় তুমি চলে যাও। এই যে ডিসেম্বর হয়ে তুমি চলে যাচ্ছ, উপহার দিয়ে যাচ্ছ নতুন 12টি মাস। পিছে ফেলে যাবার মরশুমে তবে কেন এত অন্ধকার, সে কথা জানিয়ে তুমি চলে যাও। জানি আবারও দেখা পাবো তোমার ঠিক 11টি কদম দূরে। দাবানলের নিচে ফুলকার মতো ফুটবে সেদিন আজকেরই চলে যাবার আলাপ। তবুও চলে যাবে তুমি, কিংবা হয়তো যেতে হবে তোমার। হয়তো তুমি থেকে যেতে পারতে, না হয় যেতে পারতে নিরে ফিরবার অজুহাতে। তবে তুমি তো গিয়েছো যুদ্ধের ময়দানে কারো যাওয়া ভাই কিংবা প্রেমিকের মতন। হাতে স্ফুলিঙ্গের মতো জ্বালিয়ে নিয়ে গেছো পিছে ফেলা অন্ধকার মশাল। যে মশাল জ্বলছে দেখে তোমাকে দেখি না কতদিন, কতদিন তোমাকে দেখি না আর। সে মশাল হাতে 11 যুগ পর ওপারে তুমি নৌকা ভিড়াও, এপারে দাঁড়িয়ে আমি দেখি তুমি কেবল চলেই যাও। এই তো।